এটা কি ঈদ? কি বলেন, এটা ঈদ? এই জন্য এই দুইটা বছরে 2 দিন আমরা ঈদের নামাজ পড়ি। কয়দিন? 2 দিন ঈদের নামাজ পড়ি। এই 2 দিনে ঈদের নামাজ প্রথমে আমরা তাকবীরে তাহরিমা বা আপনার বলা আল্লাহু আকবার বলা কি ফরজ? তাকবীরে তাহরিমা বলা কি সকল নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহু আকবার হাত উঠানো সুন্নাত, তাকবীর বলাটা কি ফরজ? নামাজে ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, নফল সব নামাজে আল্লাহু আকবার। আমি মনে করেন মনে এক ইমাম সাহেবের পিছনে নামাজ আল্লাহু আকবার বললাম না, আমার ফরজ আদায় হয়েছে, নামাজ হবে। আবার ইমামের পিছনে যদি নামাজ পড়ি, আমি ফরজ নষ্ট করার কারণে আমার নামাজ কি হবে না, আল্লাহু আকবার বলতে হবে। প্রথম তাকবীর আপনার ঈদের নামাজে আমরা তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি। সানা পড়া কি সুন্নাত। এই সানা পড়ার পরে আপনার কেরাত পড়ার আগে 3টা তাকবীর দিতে হবে। কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজিব 3 তাকবীর কি প্রথম রাকাতে 3 তাকবীর ওয়াজিব। দ্বিতীয় তাকবীর রাকাতের মধ্যে কেরাত শেষ করে রুকুর আগে 3 তাকবীর বলা ওয়াজিব। হাত উঠানো সুন্নাত, তাকবীর বলা কি ওয়াজিব। এখন যদি আমি তাকবীর না বলে এই 6 তাকবীর না দেই, ওয়াজিব তরক হইলে আমার নামাজ হবে? খেয়াল করতে হবে না? কি বলেন, খেয়াল করতে হবে তো? খেয়াল করবো ইনশাআল্লাহ। এই তাকবীর গুলি বলবো এবং নামাজের মধ্যে নিয়তে আছে মা সিত্তে তাকবীরাতে ওয়াজিবিল্লাহ। কয় তাকবীর? আরবিতে না পড়তে পারলে কোনো সমস্যা নাই। বাংলায় ঈদুল আজহার ওয়াজিব 6 তাকবীরের 6টি তাকবীর কি ওয়াজিব। এটা মনে মনে চিন্তা করে আল্লাহু আকবার করে নিয়ত করব। কিন্তু তাকবীরের সময় হাত উঠাবো প্রথম রাকাতে, এরপরে তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে নেব। আর দ্বিতীয় রাকাতে আপনার কেরাতের পূর্বে 3 তাকবীর বলব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব। এই সময় আর হাত বাঁধতে হবে না। কথা মনে থাকবে তো? এখন এই নামাজের মধ্যে কি আছে? তাকবীর দেওয়া লাগবে না। আরে তো বুঝুন না কথাটা। আর একামত দেওয়া লাগবে না। হজ নামাজে একামত দেয়, আজকের নামাজে একামত দিলে সমস্যা কি? অর্থাৎ হুজুর আকরাম সাল্লাম আপনার এই ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে একামত দেয় নাই, আমরাও দিতে পারবো না, ঠিক না? এই জন্য আজকের নামাজটা হবে আগে না খুতবা হবে আগে? নামাজ আগে, খুতবা কি পরে? খুতবা শোনা কি শুনবেন তো সবাই? খুতবার পরে সংক্ষিপ্ত। আজকেও খবর পাইছেন আব্দুল খায়রুনি বলছে এনায়তপুরের কালকে রাত্রে মারা গেছে, ঠিক কিনা? সে চিন্তা করছে যে আমি ঈদের রাত্রে মরে যাই, এরকম চিন্তা করছে। তার মা বাবা ছেলে মেয়ে চিন্তা করছে। এই জন্য আমরা এই নামাজের পরে সংক্ষিপ্ত আমাদের মুরব্বীজনদের জন্য, মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া করব। ঈদের সালাম ফিরে